ক্রিজ ছেড়ে বেরিয়ে আসছেন শামীম হোসেন পাটোয়ারি, স্ট্রাইক প্রান্তে যাচ্ছেন মিরাজ। এটিই যেন বাংলাদেশের টি-20 দলের প্রতীকী চিত্র। দুই নিয়মিত ওপেনারের পাশাপাশি কোচদের দেখা গেছে সৌম্য সরকারকে নিয়ে বাড়তি মনোযোগ দিতে। সুতরাং ওপেনিং নয়, মিরাজের জায়গাটা হতে পারে মিডল বা লোয়ার অর্ডারেই। নেটে পাওয়ার হিটিংয়ে ব্যস্ত ছিলেন শামীম আর জাকের, অনুশীলন খুব কাছ থেকেই দেখছিলেন হেড কোচও। এরপরেই আসেন মিরাজ, একের পর এক হাঁকাতে থাকেন বিগ শট। প্রথমে বোলিং মেশিন, এরপরে নেট বোলারদের বিপক্ষেও দিয়েছেন পুল আর হুকের পরীক্ষা, খেলেছেন কাট শটও। সম্প্রতি ভেলোসিটি ব্যাট দিয়ে পাওয়ার হিটিং কোচ উডের স্পেশাল ক্লাসে ঘাম জড়িয়েছেন এই টাইগার ব্যাটার। নজর কি তবে এশিয়া কাপে? কিন্তু টি-20 পরিসংখ্যান তো তার পক্ষে কথা বলছে না। চলতি বছরের 5 টি-20তে 12.80 গড়ে রান করেছেন 64। স্ট্রাইক রেটটাও কোনো ম্যাচে ছিল না আহামরি। টি-20তে ওপেনিং থেকে 9 নম্বর, প্রায় সব পজিশনেই খেলে ফেলেছেন মিরাজ, কিন্তু কোথাও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। পেসার বাউন্সে যেন নাজেহাল হয়ে যান। পুল বা হুকের মাঝামাঝি হাফ হার্টেড শট খেলে আউট হয়েছেন বহুবার। টি-20তে বোলিংয়েও সুবিধা করতে পারছেন না মিরাজ। ইকোনমি বা গড় সবই যেন আকাশচুম্বী। ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দিতে গিয়ে বোলিংটা আরও খারাপ হবে না তো মিরাজের? মাহফুজ আহমেদ, কালবেলা।